This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। ডিগ্রি বিতর্কে দোষী সাব্যস্ত চিকিৎসক শান্তনু সেন। 2 বছরের জন্য শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল। 2 বছর প্র্যাকটিস করতে পারবেন না তৃণমূলের সাসপেন্ডেড চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে বেনজির আক্রমণ করেছেন শান্তনু সেন। সুদীপ্ত কোনো নিয়ম মানেন না অভিযোগ করেছেন শান্তনু সেন। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণেরও অভিযোগ তুলেছেন শান্তনু। সুদীপ্ত রায়কে চ্যালেঞ্জ করে শান্তনু সেনের দাবি তার এফআরসিপি ফেলোশিপ ভুয়ো নয়। পাশাপাশি সুদীপ্ত রায়ের সিঁথি নার্সিংহোমে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন শান্তনু। সুদীপ্ত নার্সিংহোমে স্বাস্থ্যসাথী সুবিধা মিলছে না বলে অভিযোগ। এমনকি সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসও ওই নার্সিংহোমে রোগী দেখেছেন, অভিযোগ শান্তনু সেনের। পার্সোনাল ভেন্ডেটা বা ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত শত্রুতা ছাড়া কিছু নয়। মেডিকেল কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার টাকা নিয়ে রেখেছেন, আপনি আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও করছেন না, আবার অ্যাকসেপ্টও করছেন না, এদিকে বলছেন আমি রেজিস্ট্রেশন করিনি। আমাকে ডাকা হচ্ছে তুমি কেন রেজিস্ট্রেশন না করে এটা প্র্যাকটিস করছো, আবার ডেকে বলা হচ্ছে এটা তো রেজিস্ট্রেশন করাই যায় না। আমি তো আজকে বলছি চ্যালেঞ্জ করে, আমি জানি, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এগুলো অনারারি টাইটেল, এগুলো রেজিস্ট্রেশন হয় না। কিন্তু আমি অবাক হচ্ছি, আমি একজন জেনারেল ডাক্তার হয়ে জানি, কিন্তু এনারা মেডিকেল কাউন্সিলে বসে থেকে সেটা জানেন না। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আমার সাথে যেটা হচ্ছে সেটা চরমতম অনৈতিক কাজ এবং ব্যক্তিগত শত্রুতা এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু না। কেন আপনার মনে হচ্ছে এটা ব্যক্তিগত প্রতিহিংসা? প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি যে কাজগুলো করছেন, আমার সাথে যেগুলো করা হচ্ছে, আমার বৈধ ডিগ্রি থাকা সত্ত্বেও আমাকে অন্যায়ভাবে শোকজ করা হচ্ছে, অন্যায়ভাবে চার্জশিট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে দেখাও এটা জাল ডিগ্রি, এগুলো আমাকে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে। সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, এ তো বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো, একেবারেই বেনজির সংঘাতের পরিস্থিতি। দুজনেই তৃণমূলের কর্মী এবং একজন প্রবীণ বিধায়ক, 5 বারের বিধায়ক সুদীপ্ত রায়, যিনি এখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি, এবং অন্যদিকে শান্তনু সেন। দুজনের মধ্যে যে সংঘাত, কোথাও শান্তনু সেন সুদীপ্ত রায়কে তার নার্সিংহোম নিয়ে কটাক্ষ করছেন, তাকে পরিষ্কারই তিনি বলছেন তিনি প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ করছেন। তার বিরুদ্ধে যে আচরণগুলো করা হচ্ছে অর্থাৎ শান্তনু সেনের বিরুদ্ধে, সেগুলো একেবারেই সুদীপ্ত রায় ব্যক্তিগত হিংসার জায়গা থেকে করছেন এবং তিনি যা কাজ করছেন তাতেই চিকিৎসকেরা তৃণমূল বিরোধী হয়ে অন্য দলে যোগ দিচ্ছে, এমনটাও তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন। যার প্রেক্ষিতে পাল্টা সুদীপ্ত রায় শান্তনু সেনকে স্কোয়ার ফুট সেন, তোলাবাজ, সিথির বড় তোলাবাজ, একেবারে বেনজির আক্রমণ। এবং এই আক্রমণে সুদীপ্ত রায়ের পাশে দাঁড়িয়েছেন নির্মল মাঝি। তিনি বলেছেন যে শান্তনু সেনের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত, এটা কোনোভাবেই ব্যক্তিগত আক্রোশের জায়গা নয়। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে শান্তনু সেন অনেকখানি কোণঠাসা। যার এফআরসিপি ডিগ্রি নিয়ে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাকে 2 বছর সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ তিনি আগামী 2 বছর কোন রকম কোনো প্র্যাকটিস করতে পারবে না। এটাও একটা নজিরবিহীন সিদ্ধান্ত। শান্তনু সেন, যিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, শান্তনু সেন আরজিকর কাণ্ডের পর্যন্ত যিনি তৃণমূলের অন্যতম চিকিৎসক নেতা হিসেবে গণ্য হতেন, দলের স্পোক পারসন ছিলেন। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। এদিকে শোনাই আপনাদের মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, তিনি কি বলছেন। 5 বছরের জন্য প্রস্তাব এসেছিল ওকে সাসপেন্ড করার, কিন্তু 2 বছরের জন্য ওকে ওর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হলো। ভুল বুঝিয়ে প্র্যাকটিস করা, এফআরসিএস ছাড়াও, এফআরসিপি ছাড়াও ও আরও অনেক কিছু লিখছিল, যেগুলো কোনো প্র্যাকটিসিং যে প্যাডে লেখা যায় না, এটা আনএথিক্যাল, এথিক্সের বাইরে।